The track is going to all the ladies now. হাই সবাইকে, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজ একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। আর এটা ছিল একটা বিয়েবাড়ির রিসেপশানের ব্লগ, আর বেশ দারুণ মজাদার ছিল। চলো দেখতে থাকো ব্লগটা। আর দেখো এখানে ঠিক সকালের দিকে এই রকম ভিউটা ছিল, রাতের দিকে ভিউটা একদম চেঞ্জ হয়ে গিয়েছিল। আর এখানে বউ আসার জন্য তোড়জোড় চলছে, বউ এসে গিয়েছিল। আর বাঙালিরদের যেসব রিচুয়ালস হয়ে থাকে সেগুলোই এখানে হচ্ছিল। এখানে যেমন দুধ উতলানোর একটা রিচুয়ালস আছে, তারপরে তোমার ডাবর দেওয়া, ডাবর ধরানো, এই অনেক রকম নিয়ম, মানে নিয়ম করতে করতে অনেকটা সময় চলে যায়। এই দেখো নতুন বৌদি এবারে ঘরেতে প্রবেশ করলো। আর আমাদের বাঙালি মতে এইভাবে ধান ছড়িয়ে ঘরেতে প্রবেশ করতে হয়। হ্যাঁ, অনেকজনদের আছে আলতা ডুবিয়ে পায়ে এর ওপর দিয়ে যেতে হয়, কিন্তু আমাদের এটা নেই। যাই হোক, এরপর এখানে আশীর্বাদ পর্ব চলছে। আর সবাই মিলে বাড়ির এখানে নতুন বৌদিকে আশীর্বাদ করছিল। সত্যি বিয়েটা দুটো মানুষের মধ্যে নয়, দুটো পরিবারের মধ্যে। এখানে সবাই প্রচুর প্রচুর মজা করেছিল। আর এখানে যেই ভিড় জমেছে দেখতে পাচ্ছ, হ্যাঁ, 20,000 টাকা দাবি করেছিল, শেষমেশ কাজটা সেরেছিল 5,000 টাকায়। সে যাই হোক, কিছু তো আর করার নেই। এইবার সন্ধেবেলার জন্য রেডি হতে হবে। আর আমি একা রেডি হলে হবে না, সবাইকে রেডি করে দেওয়ার পর রেডি হতে হবে। কার চুল বাঁধা, কার শাড়ি পরানো, কার মাথায় ফুল দিয়ে দেওয়া, সে বিভিন্ন রকমের কাজ। আর এই সবাই রেডি করতে করতে নিজেরই সব থেকে দেরি হয়ে গিয়েছিল। তাই আমি এখানে তাড়াতাড়ি করে রেডি হচ্ছিলাম, ধরতে গেলে 10 মিনিটের মধ্যেই আমি রেডি হয়ে গিয়েছিলাম বলতে পারো। আর আমি এখানে রেডি হচ্ছিলাম মন দিয়ে ঠিকই, কিন্তু মাঝে মাঝে মনটা চলে যাচ্ছিল স্টার্টারের দিকে। কখন যাব আর কখন খাবো আর কখনই বা মজা করব, সেই নিয়ে আমি ভাবতে ভাবতে রেডি হচ্ছিলাম। আর এখানে আমি একটু বাইরের দিকে বেরিয়ে দেখলাম অনেক লোকজন এসেছে নাকি সবেমাত্র কিছুজন এসেছে। যাই হোক, আমি নিচে গিয়ে দেখতে পেলাম একদম অন্যরকম আছে। তোমাদের বলেছিলাম না সকালে একরকম দেখেছি আর সন্ধ্যাবেলার ভিউটা আর এক রকম, সত্যিই তাই। দেখো পুরোটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এই ভিড়টা স্টার্টারের কাউন্টারে। বলেছিলাম কিছু হয়তো পাবো না, সত্যি যা ভিড়। যাও করে ভিড়, মানে যুদ্ধ করে এই মোমো দুটো এনে জোগাড় করে এনে দিয়েছিল আমার বোন আমাকে। আর আমি সেটাই খাচ্ছিলাম আর একটু গল্প করছিলাম, সবার সাথে কথা বলছিলাম। যাই হোক, এবারে এই স্টার্টার কাউন্টার ছেড়ে আমি এবারে বিয়েবাড়ির ওখানে একটু যাব। আর এখানে এসে দেখতে পাচ্ছি এখানে এরা ফটোশ্যুট করছিল। আর ফটোশ্যুটটা হচ্ছিল ব্লগ করছে, সেই রকমভাবে একটা ভিডিও ক্রিয়েট করা হবে ওদের, সেটাই ওরা বলছিল ফটোগ্রাফাররা। যাই হোক, সেখান থেকে আমি আবার একবার এসে এই ফিশ বলগুলো নিয়ে গিয়েছিলাম, দারুণ খেতে ছিল। একটা খেয়েছিলাম, দুটো খেতে পারিনি এখানে, কারণ সবাই এত নাচানাচি করছিল, সেদিকে মন ছেড়ে আমার ওইদিকে মন যায়নি, এখানে চলে এসেছিলাম। আর দেখো, প্রথম তো কেউই নাচতে চায়নি, তারপর যখন একবার নাচ শুরু হলো না, কেউ আর থামতে চায়নি। কেউ তো খেতে যেতেই চাইছিল না, সবাই নেচে যেতে চাইছিল। যাই হোক, পুরো বিয়েবাড়িটাই নেচে একদম কাটিয়ে দিয়েছি, দেখতে থাকো। দেখতেই পেলে ভিডিওটাই কেমন নাচছিলাম। আর এইখানে দেখো বাড়ির বড় থেকে ছোট, মানে বয়স্ক সকলে মিলে এখানে ডান্স করেছিল। বেশ দারুণ মজা হয়েছিল। সত্যি বলতে কি, প্রত্যেকটা বিয়েবাড়ি এখন ট্রেন্ডে চলে গিয়েছে যে বিয়েবাড়ির শেষে এরকম নাচ গান করা, বেশ মজা হয়, খুব ভালো লাগে। আর এখানে তো ডিজে ছিল, আমি কোনো বিয়েবাড়িতে গিয়েছিলাম ডিজে দেখতে পাইনি, আর এখানে ডিজে ছিল আর দারুণ দারুণ সং দিচ্ছিল। এখানে তো নাচ থামানোই যাচ্ছে না একদম, যাকে বলা যায়। আর এখানে তো সকলে মিলে আমরা নাচ করছিলাম, দেখো।
মানে জোর জবরদস্তি করে অনেকটা রাত হয়ে গিয়েছিল। আমার বাবা তো জোর করেই বলল চ খেতে চ, বাড়ি যে ফিরতে হবে। সে কারণে দেখো এখানে সবাই ডান্স করছে, কিন্তু আমাদের তো বাড়ি ফেরার ছিল আজকে, তাই আমি খেতে চলে গিয়েছিলাম। ভাগ্যিস খেতে চলে গিয়েছিলাম, এরপরে তো আর খাওয়ার প্রয়োজন হয় না। এখানে বসে পড়েছিলাম আর দেখছিলাম পিছনের দিকে কে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কখন আমাদের খাওয়াটা শুরু হবে, পরের জন্য ভিড় করে ফেলি। এখানে দেখো ভিড় থেকে বেরোনোই হচ্ছে না, আমার বাবা দোকান থেকে বেরোতেই পারছিল না, এতটা ভিড় জমে গিয়েছিল। যাই হোক আমরা তাড়াতাড়ি একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, করে নেওয়ার পরে আমরা এখানে আবার একটু দাঁড়িয়ে নাচ দেখছিলাম, মজা করছিলাম। যাই হোক এখানে আমরা এবারে বাড়ি ফেরার দিকে রওনা হব, কিন্তু মন তো যেতে চাইছে না, এত নাচ গান হচ্ছে, বাড়িতে কি যেতে ইচ্ছা করে। যাই হোক আমি এখানে আমার ব্যাগপত্রগুলো আনছি, এনে এবারে বাড়ি ফিরতে হবে। নতুন বড়বউয়ের রুমটাও কিভাবে ডেকোরেট করেছে একটু দেখে নাও। এটা ছিল ওদের রুমটা। আর কোনো ভিডিও আর করা হয়নি। আর আমার চ্যানেলটাকে এভাবে তোমরা সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সবাই।